ঢাকার রাজপথ ছিল এক জীবন্ত আর্ট গ্যালারি, যেখানে 40 ফুটের বিশাল ক্যানভাসে জীবন্ত হয়ে উঠতেন সিনেমার নায়ক নায়িকারা। তীব্র এনামেল পেইন্টের গন্ধ আর বাঁশের মাচায় দাঁড়িয়ে চলত তুলির শীষ আঁচড়। কিন্তু আজ আধুনিক ডিজিটাল প্রিন্টের ভিড়ে সেই রং তুলির জাদুকররা আজ প্রায় অদৃশ্য। আমরা কি আমাদের জাতীয় চলচ্চিত্রের ভিজুয়াল আইডেন্টিটি বা দৃশ্যমান পরিচয়কে চিরতরে হারিয়ে ফেলছি? আজ আমরা প্রবেশ করব সেই অবহেলিত শিল্পীদের স্টুডিওতে, যারা ঢালিউডের সোনালী যুগের রূপকার। সিনেমা শুধু পর্দার ভেতর সীমাবদ্ধ ছিল না, সিনেমা ছিল রাজপথে। সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের যুগে আমরা অভ্যস্ত হওয়ার অনেক আগে সাধারণ মানুষের কাছে সিনেমার একমাত্র গেটওয়ে ছিল এই হাতে আঁকা বিলবোর্ড। উচ্চ কন্ট্রাস্টের রং আর অতিমানবিক ভঙ্গিমায় আঁকা এই পোস্টারগুলো দর্শকদের মনে এক অনন্য মিথোলজি তৈরি করত। এটি কেবল বিজ্ঞাপন ছিল না, এটি ছিল গণমানুষের শিল্প। পুরান ঢাকার ঘিঞ্জি গলি বা মগবাজারের পুরনো স্টুডিওগুলোতে এখনও 2-1জন শিল্পী টিকে আছেন। তাদের কোনো গাইডমার্ক লাগে না, কেবল স্মৃতি থেকে তারা ফুটিয়ে তুলতে পারেন নায়করাজ রাজ্জাক বা শাবানার নিখুঁত অবয়ব। কিন্তু এই শিল্পের পিছনে রয়েছে হাড় ভাঙা খাটুনি, বিষাক্ত পিগমেন্ট মেশানো রং আর কাঠফাটা রোদে বাঁশের মাচায় ভারসাম্য বজায় রেখে কাজ করা। ওস্তাদদের কাছ থেকে শিখে আসা সেই অ্যানাটমি আর শেডিংয়ের গোপন কৌশলগুলো আজ বিলুপ্তির পথে, কারণ নতুন প্রজন্ম এই ঝুঁকিপূর্ণ এবং স্বল্প আয়ের পেশায় আর আসতে চাইছে না। কেন হারিয়ে যাচ্ছে এই শিল্প? উত্তরটা সহজ: সময় এবং অর্থ। যেখানে একটি ডিজিটাল ব্যানার কয়েক ঘন্টায় তৈরি করা সম্ভব, সেখানে একটি হাতে আঁকা বিলবোর্ডের জন্য প্রয়োজন কয়েক দিনের নিরলস পরিশ্রম। ডিজিটাল প্রিন্টের এই যান্ত্রিক যুগে শিল্পীর হাতের স্পর্শের চেয়ে পিক্সেলের নিখুঁত ভাব আজ বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে এক সময়ের নামকরা ওয়ার্কশপগুলো আজ গুদাম ঘরে পরিণত হয়েছে। তবে আশার কথা হলো, আন্তর্জাতিক সংগ্রাহক এবং শিল্প ঐতিহাসিকরা এখন এই রাস্তার আর্টকে দক্ষিণ এশীয় পপ কালচারের গুরুত্বপূর্ণ দলিল হিসাবে গণ্য করছেন। যা একসময় কেবল বাণিজ্যিক প্রচার ছিল, আজ তা আর্ট গ্যালারিতে উচ্চ মূল্যে সমাদৃত হচ্ছে। এমনকি তরুণ প্রজন্মের গ্রাফিতি শিল্পীরাও এখন এই পুরনো টেকনিকগুলো শিখছেন, যাতে সমসাময়িক স্ট্রিট আর্টের সাথে এই প্রাচীন ঘরানাকে মিশিয়ে দেওয়া যায়। ঢালিউডের এই পোস্টার পেইন্টাররা সিনেমার ক্রেডিট লাইনে জায়গা পাননি ঠিকই, কিন্তু তারা ছিলেন আমাদের চলচ্চিত্র ইতিহাসের নেপথ্য নায়ক। আমরা যখন সিনেমা আঁকতাম, তখন মনে হতো আমরা ইতিহাস তৈরি করছি। আজ সেই ইতিহাস প্লাস্টিকের ব্যানারের নিচে চাপা পড়ে গেছে। একজন প্রবীণ বিলবোর্ড শিল্পী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আর্কাইভ করার উদ্যোগী পারে এই শেষ তুলির আঁচড়গুলোকে বাঁচিয়ে রাখতে। মনে রাখবেন, প্রতিটি বিলবোর্ড ছিল এক একটি মানুষের হৃদস্পন্দন, যা আমাদের সিনেমাকে সাধারণ মানুষের কাছে বড় পর্দার জাদুতে পৌঁছে দিত। প্রতিবেদনটি তৈরির মূল উদ্দেশ্য হল বাংলাদেশের চলচ্চিত্রের এক বিস্তৃত প্রায় অধ্যায়কে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। যান্ত্রিক সভ্যতার দাপটে আমরা যেন আমাদের শিকড়ের কারিগরদের ভুলে না যাই। এই ভিডিওটি সেই সব আনসাং হিরো বা নেপথ্য নায়কদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।